আমাকে এখানে সিকিউরিটি অফিসার পদে মেজর সাহেব নিযুক্ত করেছেন। এই নতুন টাওয়ারকে বোম দিয়ে ব্লাস্ট করার খবর পাওয়া গেছে। তোমাদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে। ডোন্ট ওয়ারি স্যার, আমাদের থাকাকালীন একটা মাছিও গলতে পারবে না এখানে। গুড, জলি গুড। আই লাইক ইউ গাইস। তোমরা দুজন আমাদের টাওয়ারের সুরক্ষার জন্য কি পরিকল্পনা করেছো? খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। পাতলু, তুমি বলো। স্যার, আমরা এখানকার ওয়ার্কারদের রূপ বদলে সব দিক থেকে পাহারা দেব, আর যখনই কেউ বোম ব্লাস্ট করতে আসবে তখনই আমরা তাকে ধরে ফেলবো। গুড গুড, জলি গুড। আই লাইক ইউ। জল হয়ে যাবে ডান, জল হয়ে যাবে ডান। বোম দিয়ে উড়িয়ে দেবো এই টাওয়ারটাকে। আমাকে থামাবে কোন জন? বাপত বা কি তুন্দল কবিতা বললে। কবিতাল বার্তা তুপ কলো আমার পেতনে আতো। আরে আরে আমি কেন তুতুলে কথা বলছি? কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর আমার সঙ্গে এসো। একটা বোম আর একটা ব্লাস্ট আর খেলা শেষ। শিগগিরি করো, তাড়াতাড়ি করো, সিমেন্ট চটপট সরাও, বোমটা এখনই ফাটবে। এই পুরো সিমেন্টটা আমার উপর কিভাবে পড়লো? চলো অন্য কোনো জায়গায় গিয়ে বোম ফিট করি। একটা বোম আর একটা ব্লাস্ট আর এই টাওয়ারটা একদম শেষ। আরে শিগগিরই বাঁধো, তাড়াতাড়ি করো, টাইম খুব কম। চটপট এসো, চটপট এসো। এই বোম এখনই ফাটবে, তার আগে আমাকে বের করে বাঁচাও। বাহ বস বাহ, কি কবিতা বললে। আরে কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর আমাকে বের করো, বোমটা এখনই ফাটবে বলে। আমাকে একটু ভেতরের দিকে ঠেলো যাতে আমি বোম সুইচ অফ করতে পারি। বেঁচে গেলাম। এবার আমাকে বাইরে টানো, বাইরে টেনে বের করো, বের করো। আমার সাথে এরকম কেন হচ্ছে? মোটু পাতলু আশেপাশে আছে, সেই রকমই তো মনে হচ্ছে। বাহ বস বাহ। কবিতাকে ছাড়ো, মোটু পাতলু এখানে কোথাও আছে। ও যখনই আশেপাশে থাকে তখনই সব বিপদ আমার মাথায় এসে পড়ে। খোঁজো ওদেরকে, ততক্ষণ আমি বোমটা লাগিয়ে দিই। যাও খোঁজো। চলো উপরে গিয়ে দেখি কেউ আবার উপরে বোম লাগাচ্ছে না তো। চলো। হ্যাঁ চলো। একটা বোম, একটা ব্লাস্ট আর টাওয়ার শেষ। এখানে কোনো বিপদ নেই, একদম শান্তি। এখন জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এই,
এটা আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত। কে আছে যে আমাকে এত বিরক্ত করছে? আমার মনে হচ্ছে যে মোটু পাতলু আশেপাশেই আছে। আহ! আরে এই যে তোমরা দুজন একটু শোনো তো, তাড়াতাড়ি এই ইটগুলো তুলে আমাকে দিতে থাকো, আমি চটপট দেওয়ালটা তুলে দিই। হ্যাঁ। চলো আমরা ওই লোকটার মতো ইট দিয়ে দেওয়াল গাঁথি। ঠিক আছে চলো, কাজ করতে থাকলে কারোর আমাদের উপরে সন্দেহ হবে না। আহ! একটা বোম, একটা ব্লাস্ট, আর টাওয়ারটা শেষ। এইবার আমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। চটপট খোঁজো, চটপট খোঁজো। বোম কোথায় আছে? চটপট খোঁজো। বাহ বাস বাহ। কবিতার প্রশংসা করলে মাথা ফাটিয়ে দেবা। বোম খোঁজো, যেটা এখনই ফাটবে। আরে কোথায় চলে গেল এরা? ওফো, আবার আমাকে ইট তুলে নিয়ে আসতে হবে। কখনো এ পড়ে তো কখনো সে পড়ে। যখন কেউ পড়ে না তখন তোমরা পড়ো। এতবার করে এইসব এমনি এমনি হতে পারে না। মোটু পাতলু এখানে কোথাও আছে। বোম পরে লাগাবো, আগে ওদেরকে খোঁজো। চলো খোঁজো খোঁজো। আর অন্য কিছু পড়ার বাকি থাকলে সেটাও ফেলে দাও। আমি বিরক্ত হয়ে গেছি। একটা লোক শান্তিতে একটা বোম লাগাতে পারবে না কি? আমি জানতাম এরা দুজন এখানে কোথাও থাকবে। এই বোম দিয়ে এদের ফাটিয়ে দেব, এদের কেউ বাঁচাতে পারবে না। একটা বোম, একটা ব্লাস্ট, আর সব শেষ। পেন করতে যা ভালো লাগে, আর অন্য কোনো কাজে তা নেই। দেখো ঘরটা কি সুন্দর লাগছে, মজা এসে গেছে। চলো গিয়ে কয়েকটা সিগারা খাই। সিঙ্গারা খাওয়ার জন্য এখন লাঞ্চ ব্রেক হয়নি। চলো ছাদে যাওয়া যাক। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও না রে বাবা। বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার ছাড়বো না, ছাড়বো না। উফ মা গো, আমার কোমরটা পুরো ভেঙে দিল গো। ছাড়বো না, ছাড়বো না। ওপরে চলো। এই কাজটাও খুব ভালো। এই প্রথম আমরা একটা এমন কাজ পেলাম যেটা করতে গিয়ে খুব আনন্দ পাচ্ছি। কত আনন্দ হচ্ছে সেটাকেও আমাদেরকে জিজ্ঞাসা করো। চলো অ্যাটাক। বস, অ্যাটাক কি করে করব? ওরা তো খুব শক্তিশালী। ওরা দুজন আর আমরা তিনজন, তাও ভয় পাচ্ছ? এটা তো খুবই খারাপ। বস, আমরা তিনজন নই, আড়াই জন। আড়াই, 1 2 আর আপনি হাফ টিকিট, আড়াই। চলো লাঞ্চ ব্রেক হয়ে গেছে, এবার গিয়ে সিঙ্গারা খাই। বাবা গো!
মেশিনে ঢুকিয়ে দিলে মা বেরিয়ে গেলাম, কিন্তু কি অবস্থা হলো আমাদের। বস, এখনো পর্যন্ত তো বোম ব্লাস্ট করার মতো কাউকে দেখতে পেলাম না। এইদিকে বোম ব্লাস্ট করার লোক, কিন্তু তুমি করতে দেবে তবে তো করবো। আমি তোমাকে ছাড়বো না, কখনো ছাড়বো না। আরে এটা তো বলো আমরা কি করেছি, এত রাগ কেন করে আছো? বলো তো আমরা কি করলাম? মোটু পাতলু মিলে আমাদের টাওয়ারকে বাঁচিয়ে দিয়েছে। দে আর গ্রেট। হ্যাঁ, মোটু পাতলু। আরে বড়দা, দিন রাত কি সব যে এক্সপেরিমেন্ট করতে থাকো। চলো আবহাওয়া ভালো, কোথাও ঘুরে আসি। মোটু আমার ভাই, আমার বন্ধু, তুমি এখান থেকে এখন চলে যাও। তুমি যেখানে যেখানে যাও সেখানে বিপদের ঝুলি নিয়ে যাও। বড়দা, এরকম কথা বলো না। আমি তো লোকেদের বিপদ থেকে বাঁচানোর জন্য বিখ্যাত, তাই তো পাতলু বলো না। হ্যাঁ, মোটু সব সময় অন্যকে সাহায্য করে। এটা অন্য কথা যে আমার সব সমস্যার কারণ মোটুই হয়। রাম, তুমি বলো আমি কি এতটাই খারাপ? ওরে বাবা, আমি আবার কি বলবো? এখানে যেখানে থাকবে বিপদের ছায়া তোমার সাথেই থাকবে। মিথ্যে কথা, একদম মিথ্যে। প্রমাণ করে দেখাও, তবেই মানবো। ওই স্মেলটা কোথা থেকে আসছে? ওরে বাবা গো, তুমি এটা কি করে দিলে? বলো বলো, এখনই ব্লাস্ট হয়ে যাবে। বলো। আরে বড়দা, এমন কি হয়ে গেল? কেন পালাচ্ছ? এখন আরো কোনো প্রমাণ চাই কি তোমার? এই চলো ভাগো, এই সব ফল আমাদের জন্য। হুশ, যাও। আমার এক্সপেরিমেন্ট আমাকে কালকের মধ্যে শেষ করতেই হবে। ভালো হলো যে এখানে মোটু পাতলু নেই ভাই। ওরে বাবা, আমরা তো এখানে একটা তাবু খাটিয়েছিলাম গো, তাহলে দুটো কিভাবে হয়ে গেল? ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলছে তাবু তো একটাই খাটিয়েছিলাম। আরে কে এত চিৎকার করছে? ঘুমোতে কেন দিচ্ছ না গো? ওরে বাবারে! ডক্টর ঝটকা, আপনার এখানে কি করছেন? আর এই ক্যাম্প ফায়ার কখন জ্বালালেন? চলো ভালোই হলো, আপনারা চলে এসেছেন। এবার সবাই মিলে একসাথে পিকনিক করব। আরে তোমরা আমাদের পিছু ছাড়বে কি না ছাড়বে? দূরে থাকো, দূরে থাকো। এটা আমাদের ক্যাম্প ফায়ার, নিজেদেরটা নিজেরা জ্বালিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের ক্যাম্প ফায়ার নিজেরাই জ্বালিয়ে নেব। আরে কি একা একা খাচ্ছ? অতিথিরা এসেছে, ওদেরও তো একটু খাওয়াও। এই নাও। ভালো লাগছে? লাইটার দেশলাই কিছুই নেই, তাহলে আগুন জ্বালাবো কিভাবে? ও আমাদের কাঠ ফেরত দিয়ে দাও। যা করার সেটা নিজে করো, আর আমাদের থেকে দূরে থাকো, বেশ? আরে এই নাও তোমার কাঠ। এত কিপটাম কেন? হ্যাঁ, ওই কাঠটা যদি আমার টেবিলে পড়ে তাহলে এখানে ব্লাস্ট হয়ে যাবে ভাই। বলো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না বন্ধু। নিচে কে আছে? কেউ নেই।
ভালো চালিয়ে দেবো। যাও যাও। বাঁচাও, বাঁচাও, ও আমার বন্ধুরা, কেউ তোমাকে বাঁচাও। আমার ডক্টর ছটকার উপরে করুণা হচ্ছে। আরে ওনার কপালটাই যে খারাপ, আমরা আর কি করব বলো। যার তোমার মতো বন্ধু হবে তার কপাল তো ফুটো হবে। ও ঘুষিটা চটপটি দড়িটা বেঁধে দাও। এখন আর আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। আমি আরামে এক্সপেরিমেন্ট করতে পারবো। পর্দা, কোনো সাহায্য দরকার হলে বলো, কিন্তু আমরা ওপরে চলে আসবো। শুধু এইটুকু সাহায্য করো, নিচে থাকো আর আমার থেকে দূরে থাকো। একবার ওপরে আসতে দাও বর্দা, দয়া করে একবার। ওপরে আসার চেষ্টাও করলে গুলি করে দেব, দিব্যি দিয়ে বলছি। ওকে ওকে, আসবো না, আসবো না। বাহ বাহ, এখানে এসে খুব মজা হচ্ছে। যদি এখানে ক্যাম্প ফায়ারও জ্বালানো যেত না, তাহলে খুব মজা হতো। থ্যাংক ইউ বন্ধুরা। এবার আমি এখানে ক্যাম্প ফায়ার জ্বালাবো আর আমরা সবাই মিলে মজা করব। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা 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 ঢিঙ্কা চিকা। আরে আরে বর্দা, ওপরে এসো, দেখো না কি মজা হচ্ছে। বান্দরেরা কিভাবে নাচানাচি করছে। তুমি এখানে চলে এসেছো আর ওপরে আবার বান্দরের উপরে কি করছে ভাই? ক্যাম্প ফায়ারের আনন্দ উপভোগ করছে। ওরা তো কখনো এই সুযোগ পায় না। না কি বেলুনের ছাদে ক্যাম্প ফায়ার? না, দেখুন, তুমি আমার পেছনে গেলে পড়ে থাকবো ভাই। এই বর্দা আমাদের সাথে কেন থাকে না? শুধু দূরে দূরেই পালায়। একসাথে থাকলে যে কোনো বিপদের সাথে মোকাবিলা করা যায়। সব থেকে বড় বিপদ তো তুমি, তোমার থেকেই তো বড়দা দূরে পালাচ্ছে। ও কেউ আমাকে বাঁচাও, দেখো কুমির আমাকে খেয়ে ফেললো রে ভাই, বাঁচাও। বর্দা, কুমিরটা কি সুন্দর দেখতে। চটপট একটা ফটো তুলে নাও। তুমি তোমার পাশে ওকে নিয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকো, আমি এখান থেকে ফটো তুলে দিচ্ছি। ওকে, আমি ওর পাশে নয়, ওর পেটে দেখা যাব। ভাই শিগগিরই সাহায্য করো, একটা মশালের দিকে দাও, শিগগিরই জ্বলন্ত কাঠ দাও, আমি একে ভয় দেখে তাড়িয়ে দিই ভাই। যাও যাও, দূরে যাও, হুস হুস, হর হর, যাও। না না, এইবার শিগগিরই কাঠ দেব না, আপনি রাগ করেন। ওরে বাবা, শিগগিরই কাঠটা ওইদিকে ফেলো, কুমিরগুলো কাছে চলে আসছে। আমার বন্ধুরা, বাই বাই, টাটা। আমি কিছু ভুল করে থাকলে ক্ষমা করে দিও। মোটু, তাড়াতাড়ি কিছু একটা করো। না, ডক্টর ছটকা আমাকে আগে সরি বলুক, তাহলে কাঠটা দেবো। আচ্ছা, সরি 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 আমার বন্ধু, শিগগিরই কাঠটা দাও। যাও যাও, এখান থেকে পালাও, এখন তোমাদের ডিনার করার সময় হয়নি। মুরগি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আবার কিসের গন্ধ আসছে ভাই? ডক্টর ছটকা আজ গেল রে, আজ তো মোটুও গেল বলে। সরি বড়দা, একবার আবার ভুল করে ফেলেছি। একবার না, 100 বার ভুল করো আমার বন্ধু। তোমার মতো বন্ধু পাওয়া খুবই ভাগ্যের কথা, যে তার বন্ধুদের জন্য নিজের জীবন বিপন্ন করতে পারে।
ডক্টর ঝটকা, আমরা আজ মোটুকে ছাড়বো না। সহ্য করারও একটা সীমা থাকে নাকি? খবরদার, কেউ যদি মোটুকে কিছু বলেছ তো, ওই আমার একমাত্র বন্ধু যে আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে আগে এগিয়ে এসেছিল। তোমরা আসনি। মোটু আমার ভাই, আমার প্রাণের সখা। চলো একসাথে পিকনিক করি। ছাড়ো এসব এক্সপেরিমেন্ট, ছাড়ো। ওরে বাবা, ডক্টর ঝটকার আবার এ কি হলো?